বিসমিল্লাহির রহমানির রহিম। 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রত্যাশী হব শিক্ষক স্যারদের শুরুতেই সালাম, আদাব ও শুভেচ্ছা। হব স্যারদের অনুরোধ, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আমরা যারা 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রত্যাশী যে 4 লাখ রয়েছি, আমরা প্রচণ্ড একটা মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছি। কবে আমাদের 18তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ করবে এবং আমি পাশ করব কি না, এই বিষয়গুলো বর্তমান প্রতিনিয়ত আমাদের একটা মানসিক যন্ত্রণার মধ্যে নিয়ে যাচ্ছে। এর জন্য আমরা সবসময় দৈনিক শিক্ষা, ইউটিউব বা ফেসবুকে নজর রাখতেছি। সেপ্টেম্বরের শেষে না হলেও অক্টোবরের শুরুতেই 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেদিন 18তম শিক্ষক নিবন্ধনের ফলাফল দিবে, ওই দিন অনেকে আনন্দে আত্মহারা হবেন এবং ফেসবুকে স্ট্যাটাস দিবেন আলহামদুলিল্লাহ। আবার অনেক ভাই লুকিয়ে লুকিয়ে কাঁদবে। অনেকেরই বয়স 35+ কোর্স করে গেছে এবং অনেকেরই এটি শেষ নিবন্ধন। আবার অনেকেরই ধ্যান, জ্ঞান, স্বপ্ন এই শিক্ষক হওয়া। তাই আবেগকে অনেকে কন্ট্রোল করতে পারবেন না। তবে আপনাদের মানতে হবে যে রিজিকের মালিক আল্লাহ। তবে অন্য নিবন্ধন থেকে 18তম নিবন্ধন একেবারে আলাদা। যদি এবার আল্লাহ চায় তাহলে 18তম নিবন্ধনে ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যককে লিখিত পরীক্ষায় পাশ করানো হবে। কারণ আপনারা জানেন এখন পর্যন্ত 90,000+ সারা দেশে শিক্ষক শূন্যপদ রয়েছে। তারপর আবার প্রতিনিয়ত শিক্ষক পদ শূন্য হচ্ছে। এনটিআরসি যখন চাহিদা নেওয়া শেষ করবে, তখন ইনশাল্লাহ সারা বাংলাদেশে প্রায় 1,20,000 বা 1.5 লাখের মতো শিক্ষক শূন্যতা তৈরি হবে। আবার 1 থেকে 15তম শিক্ষক নিবন্ধন সনদ বাতিল। শুধু মাঠে রয়েছে 16, 17 আর 18তম নিবন্ধন। 16 এবং 17তম নিবন্ধনের মোটামুটি সবার জব হয়ে গেছে। সারা বাংলাদেশে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি সকল এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চরম শিক্ষক সংকট রয়েছে। আমরা 18তম শিক্ষক নিবন্ধনের 13 লক্ষ পরীক্ষার্থী প্রিলিমিনারিতে অংশগ্রহণ করেছিলাম। সেখান থেকে রিটেনের জন্য এনটিআরসি শুধু 4 লক্ষকে পাশ করিয়েছিল। সেই 4 লক্ষ প্রায় 4 লক্ষ পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর ভেতর থেকে 1.5 লক্ষ তথা 1,50,000 লিখিত প্রার্থীকে পাশ করানো কোনো ব্যাপারই না। এনটিআরসি চাইলে খুব সহজেই এই প্রার্থীকে পাশ করাতে পারে। এর কারণ হলো সারা বাংলাদেশের শিক্ষক সংকট দূরকরণের জন্য কেবল 18তম শিক্ষক নিবন্ধনই রয়েছে। যদি 1,20,000 থেকে শুরু করে 1,50,000 নিবন্ধনধারীকে 18তম শিক্ষক নিবন্ধন থেকে পাশ না করায়, তাহলে সারা বাংলাদেশের শিক্ষক সংকটের যে চরম আকার ধারণ করেছে তা পূরণ করা সম্ভব হবে না। আমরা বিভিন্ন বিষয় নিয়ে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছি। এখানে বিভিন্ন বিষয়ের বিভিন্ন কাটমার্ক থাকবে। তবে এবার আশা করা যায় এবার সর্বনিম্ন কাটমার্কেই আমাদেরকে পাশ করাবে। এর আরও একটি কারণ রয়েছে। আপনারা জানেন 18তমতে এবার প্রশ্ন প্যাটার্ন কিছুটা পরিবর্তন হয়েছিল। পাশাপাশি প্রশ্ন তুলনামূলকভাবে বিগত সালের চেয়ে কঠিন হয়েছে। আবার প্রার্থীকে বেশি পাশ করাবে, সেই হিসাবে এবার কম কাটমার্কেই আমাদের পাশ করাবে। কাটমার্ক কত হবে এটা কেউ ওইভাবে বলতে পারবে না। কারণ 18তম নিবন্ধন লিখিত পরীক্ষায় এনটিআরসি কর্তৃপক্ষ কতগুলো পাশ করাবে এটা কেউ জানে না। আমি একটা ফেসবুকের একটা জরিপ থেকে আপনাদের আমি দেখাচ্ছি। এক ভাই লিখছে যে 18তম শিক্ষক নিবন্ধন স্কুল বাংলা রিটেন মার্ক কত হতে পারে। তো আমি দেখি তার কমেন্টগুলো আপনাদের আমি দেখাচ্ছি। তার কমেন্টে কে কীরকম কমেন্ট করছে আপনারা দেখেন। এক ভাই বলেছে 45, আবার আরেক ভাই বলেছে 55, আবার এক ভাই বলেছে যে 16তম নিবন্ধনে 68 এবং 17তম নিবন্ধনে 69, এবং ওই ভাই বলেছে 18তম নিবন্ধনে কাটমার্ক লাগবে 70। এটা তার একটু ব্যক্তিগত অপিনিয়ন, সে বলেছে। উনি ফিক্সড করে কখনোই বলতে পারবে না। কেবল একমাত্র এনটিআরসি বলতে পারবে যে কোন বিষয়ের কত কাটমার্ক, আর আমরা সার্টিফিকেট পাওয়ার পর বলতে পারবো। তাই আপনারা কাটমার্ক নিয়ে চিন্তা না করে আল্লাহকে ডাকুন, যাতে আল্লাহ হয়তো আপনার জন্য কম কাটমার্কেই একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান দিতে পারে। আমরা বিভিন্ন দৈনিক পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে এনটিআরসি এবার 18তম নিবন্ধনে যারা অংশগ্রহণ করেছে এবং নিবন্ধন পরীক্ষা শেষ হওয়ার পরও তাদের বয়স 35+ ক্রস করে যাবে, তাদের ক্ষেত্রে এনটিআরসি হয়তো এবার বয়সের ছাড় দিবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। এটা চারিদিকে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবার হয়তো
এনটিআরসি 35+দের যারা 16, 17, 18তম নিবন্ধনে রয়েছেন তাদেরকে ছাড় দিতে পারে। কারণ এনটিআরসি নিজে চাইলেও প্রি লিখিত মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্ত সুপারিশ করতে এনটিআরসিরও সময় বেশি লেগে যায়। এটি এনটিআরসির নিজের দোষ নয়, এটা রাজনৈতিক অস্থিরতা বা পারস্পরিক একটা ব্যাপার নির্ভর করে। এক্ষেত্রে একজন পরীক্ষার্থী বা ক্যান্ডিডেটের বয়স তখন যদি 33 থাকে বা 34 থাকে তাহলে খুব সহজেই 35 ক্রস করে যায়, কিন্তু উনি তো নিবন্ধনে কোয়ালিফাই করলো, তাহলে তার অপরাধটা কোথায়? এই দায়ভার মুক্ত হওয়ার জন্য এনটিআরসি 35+দের এবার ছাড় দিতে পারে। আমরা আশা করি 18তম নিবন্ধন থেকে সর্বোচ্চ সংখ্যক প্রার্থীকে লিখিত পরীক্ষায় পাশ করাক এবং সারা বাংলাদেশে যে চরম শিক্ষক সংকট, এই চরম শিক্ষক সংকট দূর হোক, পাশাপাশি মানসম্মত শিক্ষাটা নিশ্চিত হোক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাই আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।